আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম উইথ লাভ। আচ্ছা, আপনার কি মনে আছে স্কুলের সেই প্রথম ক্রাশটার কথা, যাকে দেখলেই মনটা কেমন জানি ধুকপুক করে উঠতো, কিন্তু সামনাসামনি গিয়ে একটা কথাও বলা হয়নি? আসলে আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ থাকে যাকে আমরা কোনোদিন পাইনি, কিন্তু আজও ভুলতেও পারিনি। কিন্তু প্রশ্ন হলো, মনে করেন আপনি অতীত পিছনে ফেলে নতুন কাউকে ভালোবাসতে শুরু করেছেন এবং বিয়ের পিড়িতেও বসতে চলেছেন। ঠিক সেই মুহূর্তে যদি আপনার সেই পুরনো ক্রাশ হুট করে আবার সামনে এসে দাঁড়াই, তখন আপনি কি করবেন? পুরনো প্রেম কি আবার জেগে উঠবে, নাকি নতুন মানুষটাকেই বেছে নেবেন? আজকের মুভিটি এমনই এক মজাদার গল্প নিয়ে। তবে এই গল্পটি অন্য 8-10টা মুভির থেকে যত সোজা ভাবছেন, মোটেও তেমন সোজা নয়। কাহিনীতে যেমন প্যাচ আছে, তেমন আছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ইমোশন। মুভিটি আপনার স্কুল লাইফের সেই প্রথম প্রেমের স্মৃতিগুলো তাজা করে দিবে। মুভির শুরুতে আমরা সত্য নামের একটা ছেলের রুম দেখতে পাই। রুমের দেওয়ালের অবস্থা, সেখানে ঝুলানো আইডি কার্ড আর পরিবেশ দেখে বোঝা যায় সত্য পেশায় একজন ডিজাইনার। মিউজিক ডিজাইনার 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 তো বেলা 11টা বেজে গেছে, অথচ সত্য এখনো ঘুমাচ্ছে। এমন সময় সত্যর দিদি ফোন করে। সত্য কল রিসিভ করে ঘুম ঘুম স্বরে বলে, হ্যাঁ দিদি বলো। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস মানে? তোর না সকাল 11টায় আন্নানগরের মেজি রেস্টুরেন্টে পাত্রী দেখতে যাওয়ার কথা? সত্য বলে, কেন সকাল সকাল টর্চার করছো? দিদি বলে, এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? তোর বয়স বাড়ছে না? এখন বিয়ে না করলে পরে আর মেয়ে জুটবে? সত্য বলে, আচ্ছা ঠিক আছে, মেয়েটার ইনস্টাগ্রাম আইডিটা দাও, আগে চেক করে দেখি মেয়ে দেখতে কেমন। দিদি বলে, ওসব হবে না, আমি মেয়ে দেখেছি, মেয়ে খুবই সুন্দরী, তাই তোকে দেখতে হবে না। মানে দিদি চাচ্ছে সত্য যেন আগে থেকে কিছু জেনে কোনো বাহানায় দেখা করাটা ক্যান্সেল করতে না পারে। তো সত্য বাধ্য হয়ে রেডি হতে শুরু করে। তো দিদি আবারও ভিডিও কল করে। ও সত্যকে দেখে বলে, কিরে আজকেও সেই ব্লু শার্ট পরেছিস, অন্য শার্ট পর। আর হ্যাঁ, অন্তত মুখে একটু হাসি তো রাখ, সবসময় এমন মুখ করে থাকিস যেন দুনিয়ার সব দুঃখ তোর কাঁধেই। সত্য বলে, দিদি মেয়েটির নাম পরিচয় এসব অন্তত বলো, নয়তো রেস্টুরেন্টে গিয়ে খুঁজবো কিভাবে? দিদি বলে, তোকে খুঁজতে হবে না, গিয়ে দেখ তোর অপেক্ষাতে বসেই আছে। আর হ্যাঁ শোন, মেয়েটির সাথে ভদ্রভাবে কথা বলবি কিন্তু। এই বলে দিদি ফোন রেখে দেয়। সত্যি এবার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে 1 কাপ চা খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নেয়, যাতে পাত্রী দেখার টেনশনটা একটু কমে। এরপর সত্য সেই মেজি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বাইকের আয়নায় নিজের চুলটা একটু ঠিকঠাক করে নিয়ে যেই না রেস্টুরেন্টের ভিতরে ঢোকে, কি 3টি মেয়ে একা বসে আছে লেহালো। এখন সত্য কার সাথে দেখা করতে এসেছে বুঝবে কেমনে? সত্য ভেবাচাকে খেয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ে। ও দিদিকে লাগাতার কল করতে থাকে, কিন্তু কিছুতেই কল রিসিভ হচ্ছে না। কেমন না লাগে। এখন উপায় কি? সত্য অনেক ভেবে একটা আইডিয়া বের করে। সে আবার বাহিরে যাবে, ও তখন যেই মেয়েটি তার দিকে বারবার তাকাবে সত্য বুঝে নিবে সেই মেয়েটি তার জন্য এসেছে। তো সত্য বেরিয়ে আসতেই এই মেয়েটি হাত দিয়ে ইশারা করে বলে, আমি। যাক, বাঁচা গেল। সত্য কাছে এসে হ্যান্ডশেক করে বলে, হাই আমি সত্য। মেয়েটি বলে, হাই আমি বিনোদিনী। তো দুজনেই বসে পড়লে বিনোদিনী মেনু কার্ড এগিয়ে দিয়ে বলে, কি খাবেন? সত্য মেনু কার্ড হাতে নিতে না নিতেই বিনোদিনী বলে ওঠে, আমি কি আপনার জন্য একটা আমেরিকানো অর্ডার করব? সত্য বোঝেনি এই আমেরিকানোটা আবার কি, বাট ভেবাচাকে খেয়ে বলে, শিওর। এরপর ওয়েটার সেই আমেরিকানো আনলে সত্য দেখে, ধ্যাত এটা তো ব্ল্যাক কফি, তার আবার চিনি ছাড়া। সত্য কফিটা মিষ্টি করার জন্য সুগারের প্যাকেট ছিঁড়তে যাবে, বিনোদিনী বলে ওঠে, জানেন আমি বহু বছর হলো সুগার খাওয়া ছেড়ে দিয়েছি, চিনি শরীরের জন্য একদমই ভালো না। সত্য ভেবাচাকে খেয়ে সুগারের প্যাকেটটা চুপচাপ রেখে দেয়, ও তিতা কফি গিলতে থাকে। এমন সময় গ্রিন শার্ট পরা একটা ছেলে এসে এদের সাথে সামিল হয়। বিনোদিনী বলে, সত্য এ বিনীত। সত্য হ্যান্ডশেক করে বিনোদিনীকে বলে, এটা তোমার ভাই তাই না? এটা শুনে মেয়েটি খেপে গিয়ে বলে, সে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বয়ফ্রেন্ড? বিনোদিনী বলে, হ্যাঁ আমরা দুজনে সিরিয়াস লেভেলের রিলেশনে আছি, কিন্তু ও ভিন্ন গোত্রের হওয়ার কারণে আমার ফ্যামিলি কিছুতেই ওকে মানছে না। আমার মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমার সাথে দেখা করতে পাঠিয়েছে। এমনকি মা তো আমাকে তোমার ফটোটা পর্যন্ত দেখায়নি, শুধু বললো ছেলে ব্লু শার্ট পরে আসবে, গিয়ে হাই বলবি। কেন? একটা ছেলে ব্লু শার্ট পরে আসলে কেন তাকে আমার পছন্দ করতে হবে? সত্য তো থমেরে আছে। এমন অপমানিত হয়ে সত্যর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এটা দেখে বিনোদিনী সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করবেন না, আপনি দেখতে বেশ হ্যান্ডসাম, আপনার জন্য অন্য কোনো ভালো মেয়ে ঠিক
উঠবে। এদিকে বিনু তো বলে সরি ভাই, সত্য আর কি বলবে, সে ফেক হাসি দিয়ে বলে ইটস ওকে ব্রো। এরপরে এই লাভবার্ড চলে গেলে সত্যর মাথা তো জ্যাম হয়ে যায়, তার বিড়ি লাগবে নয়তো মাথা ক্লিয়ার হবে না। তাই সে রেস্টুরেন্টের বাহিরে এসে বিড়ি ধরায়। বিড়িতে এক টান দিতে না দিতেই একজন এসে কাঁধে টোকা দেয়। সত্য পিছন ফিরতেই কি, এটা তো একটা মেয়ে। মেয়েটি রোমান্টিক মুডে সত্যর দিকে তাকিয়ে আছে, বাট সত্য দোয়া ছাড়তে এই গেল, রোমান্টিক মুডের ভঙ্গি বেজে গেল। সত্য সরি বলতে থাকলে মেয়েটি বলে আপনি সত্য না? বাট তুমি কে? আরে বাহ, আমার সাথে দেখা করতে এসেছেন, আবার আমাকেই বলছেন আমি কে? আপনার দিদি তো বলেছে আপনি খুব লক্ষ্মী ছেলে, আপনার কোনো বাজে নেশা নেই, অথচ এখানে দেখছি আপনি দিব্যি বিড়ি টানছেন, আবার ভেতরে অন্য একটি মেয়ের সাথে এতক্ষণ ডেটও করলেন, কাহিনী কি? সত্য ভেবাজাকে খেয়ে বলে তার মানে তুমি সেই মেয়ে যার সাথে দিদি দেখা করতে পাঠিয়েছে? মেয়েটি একটু ভাব নিয়ে বলে কেন, আমাকে কি ফটোর মতো লাগছে না? সত্য তো থ মেরে আছে। সিন কাট হয়ে রেস্টুরেন্টের ভিতরে আসে। আমরা দেখি সত্তর থেকে রেস্টুরেন্টের ঘটনাটা শুনে মেয়েটি হাসতে হাসতে যেন শেষ হয়ে যাচ্ছে। মেয়েটির হাসি দেখে সত্যও হাসতে থাকে। এখানে সত্য জানতে পারে এই মেয়েটির নাম মনীষা। তো দুজনেরই হাসি থামলে সত্য বলে আচ্ছা দিদি আমার ব্যাপারে আর কি কি বলেছে? মনীষা বলে ওই তো ভালো, খুব ভালো ছেলে, কোনো নেশা পানি করে না, ব্লা ব্লা ব্লা। সত্য হাসতে হাসতে বলে সেটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে, এছাড়া আর কি বলেছে? মনীষা জানাই দিদি বলেছে আপনি একজন ডিজাইনার, মাসে ভালো টাকা কামাই করেন, এই আর কি। সত্য বলে তো তুমি কি করো? মনীষা বলে কেন, দিদি কিছু বলেনি? আরে না, আমি মেয়েদের সম্পর্কে আগেই শুনলে রিজেক্ট করার বাহানা খুঁজি, তাই এবার দিদি কিছু না বলেই পাঠিয়েছে। ও আচ্ছা, তো আমি মূলত ব্যাঙ্গালোর থেকে এসেছি, তবে আমি তামিলনাড়ুর। 2 সপ্তাহ হলো এখানে শিফট হয়েছি। আমি পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর আর ফুল টাইম একজন ইনফ্লুয়েন্সার। আপনি কি কখনো ইনস্টাগ্রামে আমার প্রোফাইল দেখেননি? সত্য ভেবাচাকে খেয়ে বলে আসলে আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না। ও আচ্ছা, খুব ভালো। তো আপনাকে কেন জানি চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখেছি। সত্য মজা করে বলে হয়তো কোনো চায়ের দোকানে আমাকে বিড়ি ফুঁকতে দেখেছো। তো এভাবেই এদের দুজনের আড্ডা বেশ জমে ওঠে। আড্ডার মাঝে মনীষা বলে তো আপনার অতীতের লাভ লাইফ সম্পর্কে কিছু বলেন। সত্য বলে প্রেম টেম আমার কপালে নেই। কেন? আমি অনলাইনে কাজ করি, তাই অফিসে যে কাউকে পটাবো সেই সুযোগ নেই। আর কলেজ লাইফের কথা তো এখন আমার ঠিকঠাক মনেই নেই, তবে হ্যাঁ আমার হাই স্কুল লাইফের একটা স্টোরি আছে। গুড, সেই গল্পটাই তাহলে বলেন। সত্য বলে মেয়েটির বিয়ে হয়ে গেছে। আরে হোক, আপনি গল্পটা বলেন না। সত্য এবার তার স্টোরি বলতে শুরু করে। আমি যখন ত্রিচিতে পড়তাম তখন আনিশা নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মনীষা চমকে গিয়ে বলে আনিশা আপু? সত্য তো অবাক। মনীষা বলে তুমি কোন হাই স্কুলে জানি পড়েছো? SDA ত্রিচি। আরে তাই তো বলি তোমাকে চেনা চেনা লাগে কেন, আমিও তো ওই স্কুলেই পড়েছি, আমার কথা তোমার মনে নেই? সত্য বলে মনে তো পড়ছে না। মনীষা বলে আমি তোমার 2 ক্লাস নিচে পড়তাম, আনিশা আপু আর আমি সেম টিচারের কাছে টিউশন পড়তাম, তোমার ক্লাসমেট চেতন ও আরবিন্দ আমার সাথে লাইন মারতো। এসব শুনে সত্য বলে সরি, তোমাকে তো আমার একদমই মনে পড়ছে না। মনীষা মজা করে বলে তোমার নজর তো আনিশা আপুর উপরেই আটকে ছিল, আমার মতো পিচিদের কি আর তখন নজরে ধরবে? এটা শুনে সত্য হেসে ওঠে ও স্কুল লাইফের ঘটনাগুলো নিয়ে জমিয়ে আড্ডা দিতে শুরু করে। সত্য তো বিশ্বাসই করতে পারছে না যে তার স্কুল লাইফের জলজ্যান্ত এক সাক্ষী এভাবে তার পাত্রী হয়ে সামনে আসবে। তো আড্ডার মাঝে মনীষা বলে এসব আলাপ রাখেন ও আপনার সেই আনিশা আপুর স্টোরিটা কন্টিনিউ করেন। আনিশার টপিক আসতেই সত্যর ফেসে খুশি ঢেউ খেলে ওঠে। এরপর সত্য স্টোরি বলতে থাকে আর সিন হাই স্কুল লাইফে যায়। সত্য বলে সে সরাসরি দ্বাদশ শ্রেণীতে জয়েন করেছিল। সে যখন কালো বোরখা পরে সাইকেল চালিয়ে আসতো মনে হতো যেন সাক্ষাৎ কোনো এক জান্নাতের পরী। গেটের কাছে ছোট্ট একটা সিকিউরিটি রুম ছিল, যেখানে গিয়ে আনিশা বোরখা খুলে ব্যাগে ভরে নিত। এরপর সে যখন চুলে দুটো বেনি করে কাঁধের এক পাশে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসতো, কি যে অপরূপ লাগতো। বিশেষ করে বুধবারের কথা তো বলাই বাহুল্য, সেদিন সবার সাদা ইউনিফর্ম থাকতো। ওই দিন আনিশাকে দেখলে মনে হতো সে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। স্কুলে প্রতিদিন সকালে 10ম আর দ্বাদশ শ্রেণীর স্পিড টেস্ট হতো, কিন্তু আমার হালত এমন থাকতো যে আনিশাকে না দেখা পর্যন্ত আমার পরীক্ষার খাতায় কিছুতেই কলম চলতো না। ওদিকে আনিশাও আবার দেরি করেই আসতো। এমনই একদিন আমি পরীক্ষার হলে বসে আনিশার আসার অপেক্ষা করছিলাম। হঠাৎ আনিশা আসলো, আমি মুগ্ধ হয়ে ওর দিকেই তাকিয়েছিলাম। এরপর দেখি সে এসে আমার সিটের পাশেই বসলো। আমার খুশি আর কে দেখে। তো এরপর এখানে একটা গান শুরু হয় ও গানের মধ্যে দিয়ে এদের কাহিনী সামনে এগিয়ে যেতে থাকে। সিনগুলো না দেখলে আনিশার প্রতি সত্যর ইমোশনগুলো ফিল করতে পারবেন না, তাই সিনগুলো চালিয়ে দিলাম দেখেন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে ভুলেও কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? আজকে এমন একটি বুকমেকার সম্পর্কে বলতে চাই যেটি PSG এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ আয় করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার পাওয়ারও সুযোগ রয়েছে।
এটাতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেলা খেলে সহজে আয় করতে পারবেন। অ্যাকাউন্ট করার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা বের করতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করুন আর অবশ্যই প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। তো সত্য তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আনিশাকে দেখছিল। বন্ধুটি বলে, বেটা আনিশা মুসলিম মেয়ে আর এদিকে তুই খ্রিস্টান, ওর ফ্যামিলি কিন্তু এসব সম্পর্কে একদমই মেনে নিবে না। সত্য ঝাড়ি মেরে বলে, আব্বে চুপ করতো, প্রয়োজনে নিজের ধর্ম পাল্টে ফেলবো। সিন কাঠলে দেখিয়ে সত্য বাসায় এসে লুকিয়ে ছাদে উঠে নামাজের প্র্যাকটিস শুরু করেছে। মন জামা अब तू गया बेटा। মন দে তো আবার গানের বাকি অংশ শুরু হয় ও গানের মাধ্যমে ঘটনা এগোতে থাকে। চলে আসে এক্সামের রেজাল্টের দিকে। কেমিস্ট্রি টিচার ক্লাস নিচ্ছেন এবং ক্লাস শেষে সবার খাতা দিবেন। তো ক্লাস শেষে স্যার যখন খাতা দিতে শুরু করে তখন এখানে অনেক কমেডি সিন হয় যা ভীষণ হাসির। আমরা সেদিকে না গিয়ে সত্য ও আনিশার স্টোরিতে ফোকাস দিই। তো স্যার সবার খাতা দিচ্ছে আর সবাইকে উদম কেলান কেলাচ্ছে। এর মাঝে মনীষা ডাস্টার নেওয়ার জন্য এই ক্লাসে আসে এবং ভিতরে এমন মারামারি দেখে ভয়ে কেটে পড়ে। তো সবাইকে কেলানোর শেষে এবার সত্যর পালা। টিচার সত্যকে সামনে এনে বলে, কিরে সত্য, তুই সাদা খাতা জমা দিয়েছিস কেন? সত্য দুম করে বলে, স্যার ওই দিন আনিশা ক্লাসে আসেনি তাই। তখনই মনীষা আবার আসে ও বলে, স্যার ডাস্টার লাগবে। স্যার বলে, ঠিক আছে নিয়ে যাও। মনীষা যখন ডাস্টার নিয়ে যাচ্ছিল তখন সত্য অবশ্য এক পলক মনীষাকে দেখেছিল। তো ফাঁকা খাতা জমা দেওয়ার কারণে স্যার সত্যকে ইচ্ছে মতো কেলিয়ে বলে, যা সিটে গিয়ে বস। সত্য সিটে গিয়ে বসলে আনিশা পাশের সিট থেকে ফিসফিস করে বলে, খুব বেশি ব্যথা পেয়েছো? আনিশার মুখে এমন দরদ মাখা কথা শুনে সত্য সব ব্যথা ভুলে হা করে তাকিয়ে থাকে ও ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলে, আনিশার জীবনে প্রথমবার সরাসরি আমার সাথে কথা বললো। সে আমাকে জিজ্ঞেস করলো আমার ব্যথা লেগেছে কিনা। সত্য বলতে কি, ওর এই কথা শোনার পর আমার সব ব্যথা উধাও হয়ে গেছে। ওর সাথে কথা বলার জন্য আমি প্রতিদিন এমন মার খেতে রাজি আছি। পরের দিন দেখি সত্য তার বন্ধু দিনেশকে বলতেছে, মামা ভাবতেছি আজকে যে কোনো ভাবেই হোক আনিশাকে প্রপোজ করব। এটা শুনে দিনেশ বলে, আব্বে তোর আগে তো ক্যাম্পিয়ন স্কুলের এক ছেলে সিরিয়ালের আগে দাঁড়িয়ে গেছে। শুনেছি ছেলেটি নাকি আনিশার সাথে একই টিউশনে পড়ে। সবাই বলা বলি করতেছে ওই ছেলে নাকি আনিশাকে ভালোবাসে। সত্যর মেজাজ তো খারাপ হয়ে যায়। সত্য বলে, আজকেও কি ওদের টিউশন আছে? দিনেশ বলে, ওদের তো প্রতিদিনই টিউশন থাকে। ব্যাস সিন চলে আসে সন্ধ্যায় সেই টিউশন সেন্টারের সামনে। আমরা দেখি সত্য দিনেশকে সাথে করে এনে ওত পেতে আছে। এরা খোঁজ নিয়েছে ছেলেটির নাম জেমস। তো এরা অপেক্ষা করছে কখন জেমস বের হবে আর এরা ধোলাই দিবে। তো টিউশন শেষে আনিশাও বের হলে সত্যকে দেখতেই সত্য মুখ লুকানোর চেষ্টা করে। এর মাঝে আনিশার বাবা আনিশাকে নিতে আসলে আনিশা চলে যেতে থাকে আর আসল মাল মানে জেমস চেয়ে চেয়ে আনিশাকে দেখতে থাকে। সত্য একটা ছেলের থেকে কনফার্ম হয়ে নেয় যে এই ছেলেই জেমস। ব্যাস এরপর জেমস সাইকেল চালিয়ে যেতে থাকলে পথের মাঝে সত্য দুম করে ছেলেটিকে থামাই বলে, শোন তোকে শেষবারের মতো বলছি আনিশার পিছু ছাড়বি। জেমস উল্টো ভাব নিয়ে বলে, কেন ছাড়বো? আমি সব খোঁজ নিয়েছি, আনিশার কোনো বয়ফ্রেন্ড নেই। তোরটা তো ওয়ান সাইডেড লাভ। তাছাড়া আনিশা আমার সাথে একই টিউশনে পড়ে, সো তুই চান্স পাবি না। ব্যাস শুরু হয়ে যায় মারামারি। এটাকে আসলে মারামারি বলবো নাকি কি বলবো আপনারাই দেখেন। என்ன கருமாட்டானே அப்படி ஸ்பீட போடுற இப்ப அப்படியே எங்கோட பொண்டாட்டி ரீடஸ் பார்க்க போற புடி சும்மா கிளம்பட போயிட்டுக்கற வசங்கள டேய் மஜா விடாத போறதுங்க என்ன பண்ணு அடிவா வேணா டேய் என்ன போய் பாருங்க தத்தமானியே তো
এক অটো চালক ভাই দৌড়ে এসে এদের মারপিট থামায় ও এদেরকে ছুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তো রাতে সত্য পড়ার টেবিলে বসে অনেক সময় নিয়ে খুব যত্ন সহকারে নিজের হাতে আনিশার জন্য একটি স্পেশাল গিফট তৈরি করে। এরপর সেই গিফটটা আগামীকাল কিভাবে আনিশাকে দিয়ে প্রপোজ করবে সেটা প্র্যাকটিস করতে থাকে। ঘটনা হচ্ছে আগামীকাল আনিশার জন্মদিন। তো পরের দিন সত্য ক্লাসে আসতেই মুগ্ধ। আনিশা আজ একটা গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। এটা দেখে সত্য আমাদেরকে বলে এই প্রথমবার ওকে কালার ড্রেসে দেখছি, ঠিক যেন অপসরার মতো লাগছে। তো ক্লাসের সবাই হাততালি দিচ্ছে কারণ আজ আনিশার জন্মদিন আর সে হাসি মুখে সবাইকে চকলেট বিলিয়ে বেড়াচ্ছে। সত্য সিদ্ধান্ত নিতে পারছে না আনিশা তাকে চকলেট দিতে আসলে সে তার সাথে হ্যান্ডশেক করবে নাকি করবে না। এর মাঝে আনিশা চকলেটের প্যাকেট নিয়ে সত্যর সামনে আসে। সত্যর হার্টবিট তো রীতিমতো 150 স্পিডে দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত সে সাহস করে আনিশার সাথে হ্যান্ডশেক করেই ফেলে। তো ক্লাসে একমাত্র সত্যই আনিশার সাথে হ্যান্ডশেক করলো। এটা ভেবে সত্য তো খুশিতে গুলগুলা। ঠিক তখনই দেখে সত্যর দেখা দেখি হারামি সকল বন্ধুরাই আনিশার সাথে হ্যান্ডশেক করতেছে। কেমনটা লাগে? তো সত্য আনিশার জন্য যে গিফটটা এনেছে সেটা তো এখনো দেওয়া হয়নি। তাই সত্য সেই গিফটটা আনিশাকে দেওয়ার জন্য বন্ধুদেরকে একটা মিথ্যে বাহানা দিয়ে একা একাই আনিশার পিছন পিছন চলে আসে। সত্য মনে মনে ভীষণ নার্ভাস যে আনিশা গিফটটা দেখে আসলে কি রিয়াক্ট করবে। তো সত্য কেবল আনিশাকে ডাক দিতে যাবে তখনই সেই জেমস সামনে এসে দাঁড়ায়। লেজালা সত্য হিরোর মতো ভাব নিয়ে কিছুক্ষণ থেকেই Anisha, I love you. Anisha, I love you. তো সত্য গেট টপকে ঝাঁপ দেয় আর সিন কাট হয়ে যায়। সিন চলে আসে ক্লাসরুমে। মোহন স্যার কেমিস্ট্রির এক জটিল ইকুয়েশন বোঝাচ্ছে। ওদিকে সত্য আপন খেয়ালে ডুবে আনিশাকে ভেবে হাসতেছে। স্যার এটা দেখে বলে সামনে আয়। সত্য তো কট খেয়ে গেছে। স্যার বলে একটু আগে যেভাবে হাসলে এখন পুরো ক্লাসের সামনে ওভাবে হেসে দেখা। You can do it, Radhi. Super, Radhi. Nalla. படிக்கிறது வழியே காணும். তো পরের দিন আবার সিনি স্কুলের ক্লাসরুমে আসে ও সত্য ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে প্রতিদিন তাকে জাস্ট স্কুলে দেখাটাই আমার কাছে অনেক সুখের একটা অনুভূতি ছিল। এরপর একটি গানের মাধ্যমে সত্য আর আনিশার স্কুলের সেই মিষ্টি মুহূর্তগুলো দেখানো হয়। সিনগুলো রোমান্টিক একটা মিউজিকের সাথে চালিয়ে দিচ্ছি, দেখেন। সত্য বলে দেখতে দেখতে স্কুল লাইফ শেষের পথে চলে আসতেছে আর তাকে হারানোর ভয় আমাকে আরো বেশি পেয়ে বসতেছে। 1 বছর পার হয়ে গেল, অ্যানুয়াল ডে নোটিশ পড়লো। আমি আজও তাকে আমার মনের কথাটা জানাতে পারলাম না। রোজ নানাভাবে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই সময় ও সাহস মেলাতে পারছি না। ভাবতেছি ওকে ফেসবুকেই না হয় প্রপোজ করব, কিন্তু ফেসবুকে প্রপোজ করা কি ঠিক হবে, নাকি ডাইরেক্ট ফোন কলে বলবো, নাকি সামনাসামনি বলা উচিত? এসব কনফিউশনের দিন যেতে যেতে অবশেষে অ্যানুয়াল ডে চলে আসে। এটাই লাস্ট ডে। আজকে যদি বলতে না পারি তো আর কোনোদিন আনিশাকে নিজের মনের কথা বলা হবে না। তাই আজকে যেভাবেই হোক মনের কথাটা বলেই দিব। কিন্তু আনিশা কোথায়? ও এখনো আসছে না কেন? ঠিক তখনই আনিশার এন্ট্রি হয়। তো আনিশাকে এই লুকে দেখে সত্য হতাশ হয়ে বলতে থাকে আনিশাকে এতটা সুন্দর দেখাচ্ছে যে এতক্ষণ মনে যে সাহস জুটিয়েছিলাম সব উধাও হয়ে গেছে। তো সত্য একা বসে থেকে এসব ভাবছে। এমন সময় মোহন এসে বলে, কিরে এখানে কি করছিস? আমাদের ছেলেরা তো ওদিকে মজা করতেছে। তখন সত্য সিরিয়াস হয়ে মোহনকে বলে, দোস্ত তোর সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমি রীতিমতো নার্ভাস ফিল করতেছি। মোহন বলে, কিসের নার্ভাস? সত্য বলে, দোস্ত আমি আসলে আনিশাকে ভালোবাসি, আর আমি জানি আনিশাও আমাকে ভালোবাসে, কিন্তু ও প্রকাশ করছে না। তাই আমার সাথে একটু চল না, আমি আনিশাকে প্রপোজ করব। এটা শুনে মোহন শখ খায়ও বলে, প্রপোজ করার কথা ভুলে যা। কেন? কারণ ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ ও আমাকে বলেছে। তা মজা করিস না তো। মজা নয়, সত্যিই বলছি। আচ্ছা তো ছেলেটা কে শুনি? মোহন কিছুতেই বলছে না।
সত্য তখন রেগে মেগে বলে ঠিক আছে আমি আনিশার থেকেই শুনে আসি। মোহন তখন সত্যকে থামাইও বলে আসলে আমিও আনিশা একে অপরকে ভালোবাসি। সত্য তো মুহূর্তের মাঝে যেন পাথর হয়ে যায়। সত্যর হুঁশ ফিরলে সত্য বলে আমি বিশ্বাস করি না। মোহন বলে সত্যি বলছি, ও আর আমি সিরিয়াস রিলেশনে আছি। তারপরেও সত্য যেন কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না। সত্য বলে আমি যে ওকে ভালোবাসতাম এটা জানতিস না? মোহন কি জবাব দিবে ভাবতে ভাবতে যেই না বলে হ্যাঁ জানতাম। এটা শুনতেই সত্য ভীষণ কষ্ট পায়। মোহন বলে দেখ আনিশা নিজেই আমাকে ভালোবাসে, এখানে আমার দোষ কি? এই বলে মোহন তার মোবাইলে আনিশার আই লাভ ইউ লেখা মেসেজ ওপেন করে দেখায়। এটা দেখতেই டேய் என்னடா ஆச்சு? டேய் டேய் சத்யா 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 எங்கடா போற? তো সিন এখান থেকে বর্তমানে আসে, মানে ওই যে সত্য রেস্টুরেন্টে বসে মনীষাকে তার স্টোরি শোনাচ্ছিল না, সেখানে এইসব স্টোরি শুনে মনীষার হাসি যেন থামছেই না। আর ওদিকে এসব স্মৃতি ভেবে এখনো সত্যর কলিজা যেন ফেটে যাচ্ছে। সত্য বলে প্লিজ এভাবে হেসো না, জানো সেদিন আমি এতটা কেঁদেছিলাম, জীবনেও কখনো অতটা কাঁদিনি। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি সত্য নিজেকে শান্ত করার জন্য চোখে মুখে পানি দিচ্ছে, বাট কিছুতেই তার কান্না থামছে না। সত্য তখন ক্লাসরুমে এসে একা হাউমাউ করে কাঁদতে থাকে। তো সত্য অসহায়ের মতো লাগাতার কেঁদেই যাচ্ছে। এমন সময় বাহিরে কিসের যেন চিল্লাচিল্লি শুনতে পায়। সত্য বাহিরে আসলে দেখে সবাই ভিড় জমিয়েছে এবং কি যেন নিয়ে দীনেশ স্যারের সাথে সবার ঝামেলা বেঁধেছে। সবাই দীনেশ স্যারকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে গেছে, বাট মোহন দীনেশ স্যারের হয়ে সবার সাথে গলাবাজি করতেছে। কারণ হলো মোহন আসলে দীনেশ স্যারেরই ছেলে। তো সত্য তার এক বন্ধুকে বলে কি হয়েছে রে? বন্ধুটি বলে দীনেশ স্যার মেয়েদের ওয়াশরুমে উকি মারতে গিয়ে ধরা পড়েছে। এটা শুনে সত্য মোহনের দিকে এভাবে তাকায় ও একটু আগে মোহনের বলা সেই কথাগুলো ভাবতে থাকে। সত্যি বলছি আমি আর আনিশার সিরিয়াস রিলেশনে আছি। এটা শুনে সত্য যখন বলেছিল আমি যে আনিশাকে ভালোবাসতাম এটা তুই জানতিস না, তখন মোহন বলেছিল হ্যাঁ। ব্যাস এইসব ভেবে সত্য রেগে মেগে দীনেশ স্যারের দিকে আসে। এরপর সত্য বাড়িতে আসলে আজ থেকে সত্যর নতুন এক জীবন শুরু হয়। যে সত্য সবসময় হাসি খুশিতে মেতে থাকতো, সেই সত্যর ফেস থেকে হাসির চিরতরে গায়েব হয়ে যায়। এরপর একটা গানের মাধ্যমে সত্যর স্কুল লাইফের বাকি দিনগুলো দেখানো হয়। সিন বর্তমানে আসে। মনীষা বলে এরপর কি হলো? সত্য বলে ব্যাস ওই পর্যন্তই। মানে তুমি আর তাকে প্রপোজ করোনি? না, তার উপর আমার ভীষণ রাগ হয়েছিল। সে আমাকে ভালোবাসে না, তাহলে নাম্বার কেন দিয়েছিল? আমাকে দেখে হাসতো কেন? মনীষা বলে নাম্বার দেওয়া বা হাসা মানে কি প্রেম? হ্যাঁ অবশ্যই। মনীষা বলে তাহলে একবার প্রপোজ করেই দেখতে। সত্য বলে ত্রিচি ছেড়ে চেন্নাইয়ে কলেজে ভর্তি হওয়ার পর আর ওর সাথে কখনো দেখা বা যোগাযোগ করার সুযোগ হয়নি। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওর ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে লুকিয়ে চেক করেও বন্ধুদের থেকে জানতে পেরেছি মোহনের সাথে পরে ওর ব্রেকআপ হয়ে গেছে। এরপর সে মাদুরাই কলেজে পড়াশোনা শেষ করে ত্রিচিতেই 2 বছর একটা জব করেছে। পরে তার ফ্যামিলি তাকে তাদের আত্মীয়দের মধ্যেই বিয়ে দিয়ে দিয়েছে।
এখন তার একটা 3 বছরের কিউট বাচ্চাও আছে। এরপর সে এখন আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না। আমি তো এখন ওকে ভুলেই গেছি। এসব শুনে মনীষা বলে, এরপর আর কারো প্রেমে পড়েনি? সত্য বলে, কয়েকবার ট্রাই মেরেছিলাম কিন্তু কাউকে পটাতে পারিনি। এর মাঝেই সত্য খেয়াল করে তার কফি শেষ। তখন দুজনেই আবার কফি নিতে গেলে সত্য মনীষাকে বলে, আমার লাভ স্টোরি তো শুনলে, এবার তোমার লাভ স্টোরি বলো। মনীষা বলে, এই যাবত আমার 2টি রিলেশন ব্রেকআপ হয়েছে, তবে এই রিলেশনগুলোর স্টোরি ইন্টারেস্টিং না, তার চেয়ে বরং চলো আমিও আমার হাই স্কুল লাইফের স্টোরিটাই শোনাই। এই বলে মনীষা বসে পড়ে ও বলে, আমার হাই স্কুল লাইফের লাভ স্টোরিতে তুমিই ভিলেন ছিলে। সত্য অবাক হয়ে বলে, আমি ভিলেন ছিলাম মানে? মনীষা তখন স্টোরি বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। মনীষা ব্যাকগ্রাউন্ডে বলে, আমি ভিনু আর সান্ধিয়া, আমরা 3 জন ছিলাম বেস্ট ফ্রেন্ড। ক্লাসে আমরা ছিলাম সবচেয়ে বাজে ছাত্রী। ক্লাসে কখনোই আমার মন বসতো না। আমি প্রায় ক্লাসে ঘুমাতাম, কারণ ক্লাস আমার খুবই বোরিং লাগতো। ক্লাসে রোজ কোনো একটা ঝামেলা করতাম যাতে টিচার আমাকে ক্লাস থেকে বের করে দেয় আর আমি বাইরে এসে মজা করতে পারি। এভাবেই আমার দিনগুলো কাটছিল। তারপর একদিন সব পাল্টে গেল। দিনটা ছিল প্রথম সাময়িক পরীক্ষার দিন। বরাবরের মতো আমি না পড়েই এক্সাম দিতে এসেছিলাম, তাই কিছুই লিখতে পারছিলাম না। আমার পাশের সিটে বসেছে বালাজি নামের এক ছাত্র। সে প্রচুর লিখে যাচ্ছিল। আমি দুম করে তার একটা সিট টান দিয়ে নিয়ে নিই ও সেটা দেখে লিখতে শুরু করি। বালাজি ছিল আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে সে ছিল কিছুটা ভীতু টাইপের, তাই সে আমার থেকে সিটটা নেওয়ার সাহস করতে পারছিল না। এদিকে আমি লেখা শেষে সেই সিটটা পিছনে থাকা আমার বান্ধবীকে পার করে দিই। সে আবার সেটা লিখে পিছনের আরেক বান্ধবীকে পার করে দেয়। সে আবার সেটা লিখে তার বয়ফ্রেন্ডকে পার করে দেয়। সেই ছেলে আবার তার বন্ধুদেরকে পার করে দিতে থাকে। এভাবেই সিটটা সার্কুলেট হতে হতে অবশেষে যখন বালাজির হাতে যাবে তখনই সিটটা মেঝেতে পড়ে যায় ও ম্যাম সেটা দেখে ফেলে। ম্যাম রেগে মেগে বলতে থাকে, এই সিটটা কার? সবাই তো চুপ। এদিকে আমিও বালাজিকে কি করে বাঁচাবো ভেবে পাচ্ছি না। ম্যাম বলে ওঠে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মাঝে বলো এটা কার। এই বলে ম্যাম 1 গুনতেই বালাজি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। ম্যাম তখন বালাজিকে অনেক রাগারাগি করতে থাকলে আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমার কারণেই ওকে এভাবে অপমান হতে হচ্ছে। তবে বালাজি কিন্তু চাইলে আমার দোষ দিতে পারতো, কিন্তু সে সেটা করে না। সে পুরো দোষটা নিজের ঘাড়েই নিয়ে নিজেই গালি খায়। ম্যাম আবার এই বিষয়টা আরো বড় করে ফেলে। বালাজির বাবাকে পর্যন্ত স্কুলে ডেকে এনে শাসাই। এখান পর্যন্ত বালাজির প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, কিন্তু এত কিছুর পরেও বালাজি যখন আসল সত্যটা আড়াল করে চুপচাপ দোষটা নিজের ঘাড়েই রেখে দিল, তখন বালাজির প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা শুরু হলো। এখন ক্লাসে তাকে দেখলেই আমার ভালো লাগে, সেই সাথে এখন ক্লাসও আমার ভালো লাগতে শুরু করে। আর হ্যাঁ, আমি ভয় পাচ্ছিলাম এত কিছুর পর সে আমার উপর রেগে আছে কিনা, কিন্তু এ কি, সে একবার আমার দিকে মিষ্টি করে তাকালো। ব্যাস, আমি তো মহা খুশি। এরপর একটা গান শুরু হয় ও গানের মাধ্যমে কাহিনী সামনে এগোতে থাকে। সিনগুলো চালিয়ে দিলাম, দেখেন, খুব মজা পাবেন। মনীষার হালচাল দেখে ভিনু বলে, কিরে, মনে হচ্ছে তুই সিরিয়াস প্রেমে পড়ে গেছিস। মনীষা বলে, শুধু প্রেমে না, এখন তো সে রাতে আমার স্বপ্নেও আসে। আর হ্যাঁ, আমি ওকে প্রপোজ করবো ভাবছি। এটা শুনে সান্ধিয়া বলে, তোর মাথা ঠিক আছে? মেয়ে হয়ে প্রপোজ করবি? আমি তো সন্তোষকে 3 মাস ঘুরিয়েছি, তবু আমি নিজে প্রপোজ করিনি। ভিনু বলে, তোর বয়ফ্রেন্ড সন্তোষের কথা বাদ দে। বালাজি অনেক হ্যান্ডসাম ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই মনীষারই উচিত ওকে প্রপোজ করা। এটা শুনে মনীষা মনে মনে ভীষণ খুশি হয়। কিন্তু মনীষা টিউশন পড়তে আসলে দেখে অন্য একটা মেয়ে বালাজির সাথে লাইন মারতেছে। এটা দেখে মনীষার তো গা জ্বলে যায় ও মনীষা সিদ্ধান্ত নেয় সে আজকেই বালাজিকে প্রপোজ করবে। তো টিউশন শেষে সবাই বিল্ডিং থেকে নামতেছে। এখানে সত্তর সেই ক্রাশ আনিশাও আছে। বালাজি বাহিরে এসে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মনীষা প্রপোজ করার জন্য মনে সাহস জোটাচ্ছে। এর মাঝেই বালাজি সাইকেলে উঠে পড়লে মনীষা আনিশাকে তাড়াহুড়ো করে বাইজা নিয়ে বালাজির দিকে দৌড় দেয়। তখন আমরা দেখি এখানে বাহিরে সত্য দাঁড়িয়ে থেকে আনিশার বের হওয়ার অপেক্ষা করতেছে। মানে এটা সেই দিনের ঘটনা যেদিন সত্য জেমসকে মারার জন্য এসেছিল। তো এদিকে বালাজি সাইকেল চালু করবে, এমন সময় মনীষা পিছন
থেকে ডাক দিয়ে থামাই। বালাজি অবাক হয়ে বলে কি হয়েছে? মনীষা বলে আমিও এইদিকে হেঁটে যাচ্ছি, তাই ভাবলাম একসাথে যাই। বালাজি বলে ও চলো তাহলে হাঁটি। এটা শুনে মনীষা তো মহা খুশি হয়। তো দুজনে চুপচাপ হাঁটতে থাকলে মনীষা ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলে এই মুহূর্তটার আগ পর্যন্ত জীবনে কখনো আমি এমন ভীতু ফিল করিনি এবং কাউকে জাস্ট একটা বাক্য বলার জন্য এতটা দ্বিধাদ্বন্দ্বে পড়িনি। আমি আমার ভালোবাসা প্রকাশ করতে নিজের সাথে নিজেই যেন যুদ্ধ করছিলাম। সে যদি রিজেক্ট করে এই ভয়ে বুকটা ধকধক করছিল, কিন্তু উপায় নেই, আমাকে আজ বলতেই হবে। এই বলে মনীষা সাহস জুটিয়ে বলে ওঠে বালাজি। বালাজি তাকালে মনীষা আই লাভ ইউ বাক্যটা উচ্চারণ করার চেষ্টা করতে করতে ভয়ে বলে ওঠে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ? বালাজি হ্যাঁ বলে চলে গেলে মনীষার অবস্থাটা দেখুন। তো বালাজি একটু গিয়ে দৌড়ে এসে বলে মনীষা তাড়াতাড়ি পালাও। এই বলেই বালাজি দৌড়ে এখান থেকে পালাতে থাকলে মনীষা তো রীতিমতো শক, সে তো কিছুই বুঝতে পারছে না। তখনই মনীষা দেখে সাইডে সত্য, দীনেশ ও জেমস মারামারি লেগেছে। মানে এটা সেই সময় ওই যে সত্য ও দীনেশ মিলে জেমসকে মারতে ধরেছিল না, তো এই মারামারি দেখেই বালাজি ভয়ের ঠালায় দৌড়ে পালালো। মনীষা তাড়াহুড়ো করে রাস্তায় এসে একটা অটোওয়ালাকে থামাইও বলে দাদা আমার স্কুল ফ্রেন্ডসের মারামারি লেগেছে, প্লিজ ওদেরকে থামান। এটা শুনে অটোওয়ালা এদেরকে থামাতে আসে। তার মানে ওই যে অটোওয়ালা এসে এদের মারামারি থামিয়ে ছিল সেটা তাহলে মনীষাই পাঠিয়েছিল। তো মনীষা হোস্টেলে ফিরলে ভিনু বলে কিরে ওকে প্রপোজ করেছিস? মনীষা বলে আরে ধ্যাত, সেই সুযোগটা পেলাম না, আমাদের স্কুলের ছেলেপেলেরা মারামারি লেগেছে, সেটা দেখে ও দৌড়ে পালালো। এটা শুনতেই সান্ধ্যা খিলখিল করে হেসে ওঠেও বলে ভিতর ডিম একটা রকেটের গতিতে পালিয়েছে। বালাজিকে নিয়ে এমন হাসাহাসি করাই মনীষার মেজাজ খারাপ হয়ে যায়। তো পরের দিন স্কুলের সময় হলে ভিনু মনীষাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে। মনীষা বলে আমার শরীর খারাপ লাগছে, তুই যা, আমি টিফিন পর যাবো। ভিনু তখন একাই চলে যায়। সিন টিফিন পর আসলে দেখি মনীষা স্কুলে এসেছে, কিন্তু মনীষা স্কুলে আসতেই দূর থেকে দেখে সান্ধ্যার বয়ফ্রেন্ড সন্তোষ বালাজিকে খেপাচ্ছে ও বালাজিকে নিয়ে মজা নিচ্ছে। মনীষা অবাক হয়ে ক্লাসরুমে এসে ভিনুকে বলে সন্তোষ ও বালাজির কি হয়েছে রে? ভিনু বলে বালাজির ভয়ে দৌড়ে পালানোর ঘটনাটা সান্ধ্যা পুরো স্কুলে ভাইরাল করে দিয়েছে। এটা শুনে মনীষা তো শক। এর মাঝেই মনীষা দেখে ক্লাসের সবাই বালাজিকে ভিতর ডিম বলে খেপাচ্ছে আর বালাজি লজ্জায় যেন মরে যাচ্ছে। তো বালাজির ভয়ে দৌড়ে পালানো নিয়ে সবাই হাসাহাসি শুরু করলে বালাজি ভাবে এটা তো একমাত্র মনীষা জানতো, তার মানে মনীষাই এটা স্কুলে ভাইরাল করেছে। এটা ভেবে মনীষার উপর বালাজির প্রচুর ঘৃণা শুরু হয়। এর মাঝেই ক্লাসে ক্রিয়া শিক্ষক এসে বলে সামনের সপ্তাহে স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, কে কে অংশগ্রহণ করবে নাম দাও। এটা শুনে সান্ধ্যা বলে ওঠে স্যার বালাজির নাম লেখেন, ও দৌড়ে পালানোর জন্য বিখ্যাত। এটা শুনে ক্লাসের সবাই হাসতে থাকলে বালাজি তো লজ্জায় কেঁদে ফেলে। ব্যাস, এটা দেখে মনীষা রেগে মেগে আগুন হয়ে সান্ধ্যার দিকে যায়। আর সিন কাট হলে দেখি মনীষা সান্ধ্যার নাক ফেটে দিয়েছে। প্রিন্সিপাল ম্যাম এটা নিয়ে মনীষাকে বকাবকি করে ও বলে আর কখনো যদি এমন কিছু করো তো স্কুল থেকে বের করে দিব, যাও এখান থেকে। মনীষা অফিস থেকে বের হয়ে সান্ধ্যার দিকে এভাবে তাকাই। এরপর ক্লাসে ফিরে যেতে থাকলে দেখে সামনে সান্ধ্যার বয়ফ্রেন্ড সন্তোষ ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। সিন এখান থেকে বর্তমানে আসে। সত্য অবাক হয়ে বলে তুমি সত্যি সত্যি কাটা কম্পাস মেরে দিয়েছ? মনীষা বলে ইচ্ছা তো করছিল চোখে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু এতে ঝামেলা হয়ে যাবে তাই জাস্ট পায়ে ঢুকিয়ে দিয়েছি। এটা শুনে সত্য ভয়ে সরে বসে ও বলে বাপরে তুমি তো সাংঘাতিক। সিন তখন আবার ফ্ল্যাশব্যাকে যাই ও মনীষা ব্যাকগ্রাউন্ডে বলে এই ঘটনার পর থেকে আমি অন্য বেঞ্চে বসা শুরু করি ও সান্ধ্যার সাথে কথা বলা বন্ধ করে দেই। ওদিকে এই ঘটনা নিয়ে বালাজি কোনো রিয়াক্ট না করে তার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয়। এরপর থেকে সে ক্লাসে আর কারোর সাথে কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আমি বহুবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি কথা বলতে গেলেই সে আমাকে এড়িয়ে যায়। তখন ভাবলাম আমি আর তাকে ডিস্টার্ব না করি, তাই তার সাথে কথা বলার চেষ্টাও ছেড়ে দিলাম। এরপর আমিও বালাজির মতো অসহায় হয়ে গেলাম, সব সময় একা আপন খেয়ালে থাকি, কারোর সাথে কথা বলি না। এভাবেই 10ম শ্রেণী শেষ হওয়ার সময় আসলো। স্কুল লাইফের স্মৃতিস্বরূপ সবাই তাদের প্রিয় বন্ধুকে স্লাম বুক দিচ্ছে, আর বন্ধু স্লাম বুকে তাদের মজাদার মুহূর্তগুলো লিখে বুকটা ফেরত দিচ্ছে। আমি বালাজির জন্যও একটা স্লাম বুক কিনেছিলাম। অনেক সাহস জুটিয়ে স্লাম বুকটা তার সামনে এগিয়ে দিলাম। সে কিছু বলছে না। আমি ভয়ে ভয়ে বললাম এটা স্লাম বুক, স্কুলের স্মৃতিগুলো লেখার জন্য, যদি তুমি চাও তো এটাতে কিছু লিখে দিও। বালাজি কোনো জবাব দেয় না, এমনকি মনীষার দিকে একটা নজর তাকায়ও না। এটা দেখে মনীষার বুকের ভিতরটা কষ্টে এমন ভাবে ভেঙে আসে যে মনীষা বাহিরে এসে হাউমাউ করে কাঁদতে থাকে আর আমাদেরকে বলে আমি লাস্ট কবে কেঁদেছিলাম তা মনে নেই, বাট এই দিনটাতে আমি অনেক কেঁদেছিলাম। তো মনীষা অসহায়ের মতো কাঁদতেছে, এমন সময় সান্ধ্যা সেদিকে আসলে মনীষা নিজেকে সামলে নেয়। এরপর মনীষা উদাস হয়ে আমাদেরকে বলে স্কুল লাইফ শেষের দিকে যাচ্ছে আর আমি যেন
সব কিছু মিস করছি, বিশেষ করে বালাজিকে। আমি প্রতিটি দিন স্কুলে এই আশাতে আসতাম যে বালাজি ইসলাম বুকে কিছু লিখে আমাকে ফেরত দিবে, কিন্তু বহুদিন অপেক্ষা করলাম, সে সেটা করলো না। ফাইনাল এক্সাম কাছে চলে আসলো, আর মাত্র কয়দিন বাকি। একদিকে অপরাধবোধের কষ্ট, অপরদিকে বালাজির ইগনোরেন্স। আমি আর কিছুতেই নিতে পারছিলাম না। ভাবলাম যেভাবেই হোক বালাজিকে জানাবো যে আমার কোনো দোষ ছিল না। এর মাঝেই বিদায় অনুষ্ঠানের দিন চলে এলো। সিদ্ধান্ত নিলাম আজকেই সব খুলে বলবো। তো আমি অনুষ্ঠানের এক সাইডে দাঁড়িয়ে এসব নিয়েই ভাবছিলাম। এমন সময় ভিনু আসেও বলে শান্তিয়া তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে চাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না। প্লিজ তুই এখানে থাকিস, আমি ওকে ডেকে আনি। মনীষা বলে ভিনু আজকে স্কুল লাইফের শেষ দিন, আমি ভাবতেছি আজকে বালাজিকে প্রপোজ করব। ভিনু বলে ভালো সিদ্ধান্ত নিয়েছিস, দেরি করিস না। আর হ্যাঁ, তার সামনে যাওয়ার আগে ফেসটা ভালো করে ধুয়ে আয়, তোকে ফ্রেশ দেখাবে। এটা শুনে মনীষা ওয়াশরুমে এসে ফেস ধুচ্ছে, হঠাৎ পাশে কার যেন কান্নার আওয়াজ শোনে। অবাক হয়ে তাকালে দেখে সত্য এইভাবে কাঁদতেছে। মানে এটা সেই সময় ওই যে মোহন সত্যকে বলেছিল সে আনিশার সাথে প্রেম করে এবং আনিশার পাঠানো আই লাভ ইউ মেসেজ দেখিয়েছিল, আর সেটা দেখে সত্য কষ্টে সাইডে এসে হাউমাউ করে কাঁদছিল। তো মনীষা বালাজির সামনে যাওয়ার আগে পাশের একটা রুমে এসে নিজেকে পরিপাটি করে সাজাচ্ছে, এমন সময় বাহিরে চিল্লাচিল্লি শুনতে পাই। মানে এটা সেই চিল্লাচিল্লি ওই যে দিনেশ ছাড়ের ঘটনাটা। সিন বর্তমানে আসে ও সত্য বলে সেই রাতে তুমি বালাজিকে নিশ্চয়ই প্রপোজ করতে পারোনি, তাই না? মনীষা বলে তুমি কি করে জানলে? সত্য বলে কারণ তোমার বালাজি তো মারামারি দেখলেই ভয়ে দৌড়ে পালাই। এটা শুনে মনীষা রেগে যায় ও বলে পাশের সব থেকে কি কাটা কম্পাস আনবো? সত্য বলে সরি। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। মনীষা ব্যাকগ্রাউন্ডে বলে এরপর আমি তাকে দেখতে পেয়েছিলাম কেবল এক্সাম হলে, এক্সাম চলাকালীন টাইমে। আমি তার এক্সামের ফোকাস নষ্ট করতে চাইছিলাম না, তাই আমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম ও এক্সাম শেষ হওয়ার অপেক্ষা করতে থাকলাম। দেখতে দেখতে এক্সাম শেষ হতে চললো। আজকেই শেষ এক্সাম। আমি তাড়াতাড়ি খাতা জমা দিয়ে বাহিরে এসে অপেক্ষা করছি, সে বের হতেই কথা বলবো। ঠিক তখনই আমার মা আমাকে নিতে আসে। তার আরো দেরিতে আসার কথা ছিল, কিন্তু সে আগেই এসেছে। বালাজিকে প্রপোজ করার এই যে শেষ মুহূর্তটা ছিল সেটাও লাইফ থেকে মিস হয়ে গেল। সিন বর্তমানে আসলে দেখি সত্য অবাক হয়ে বলতেছে তারপর কি হলো? এখানেই শেষ? এখানেই শেষ মানে তার সাথে আর কখনো দেখা করনি? তার নাম্বার, ফেসবুক আইডি কিছু না কিছুতে তো যোগাযোগ করেছো, তাই না? না। এরপর আমি অন্য শহরে নতুন কলেজে ভর্তি হলাম। পড়াশোনা আর নিজেকে নিয়ে এত বিজি হয়ে পড়লাম যে অতীত নিয়ে ভাবানোর সময় পেলাম না। ধীরে ধীরে মুভ অন করে গেলাম। এসব শুনে সত্য বলে দিনেশ স্যারকে আমার থাপ্পড় মারার ঘটনাটা ওদিকে তোমার জীবনের রাস্তা পাল্টে ফেলেছে। জীবনের রাস্তাগুলো সত্যি আনপ্রেডিক্টেবল। এটা শুনে মনীষা হাসতে থাকে। সত্য বলে তোমার লাভ স্টোরিটা অনেক সুন্দর ছিল। মনীষা বলে বালের সুন্দর, আমি কখনো তাকে প্রপোজই করতে পারলাম না। সত্য বলে আমার জন্যই হয়তো পারোনি, এর জন্য সরি। মনীষা বলে দূর ওসব বাদ দাও তো। তো অতীতের আলাপ শেষ, এবার বিয়ের আলাপে আসতে হবে। মানে এদের একে অপরকে পছন্দ হলো কিনা এগুলোতে। কিন্তু সত্য কাচুমাচু করতেছে, বাট কিভাবে এসব আলাপ তুলবে ভেবে পাচ্ছে না। ব্যাপারটা মনীষা বুঝতে পেরে বলে ঠিক আছে তুমি কি বলবে ভেবে নাও, ততক্ষণে আমি ওয়াশরুম থেকে আসি। এটা শুনে সত্য মনে মনে বলে মেয়েটি হেব্বি কিউট। তো মনীষা যেতে ধরতে একটা ছেলে বলে ম্যাম আপনি মনীষা মক না? ম্যাম আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ ম্যাম একটা সেলফি। এই বলে ছেলেটি সেলফি নিতে থাকলে সত্য তো অবাক। সে ভাবতেছে আরে বাপরে এই মেয়ে এত বড় সেলিব্রিটি। সত্য সাথে সাথে ইনস্টাগ্রাম ওপেন করে মনীষা মক লিখে সার্চ করলে দেখে বাপরে মনীষার আইডিতে তো প্রায় 2 মিলিয়ন ফলোয়ার। মনীষা চলে আসলে সত্য বলে আরে বাপরে তুমি তো দেখি অনেক বড় সেলিব্রিটি। তো না মানে মনীষা বলে তোমার কি আলাপ শেষ? হয়ে থাকলে তাড়াতাড়ি চলে যাও, আরো অনেক পাত্রের সাথে আজকে মিটিং আছে। এটা শুনে সত্যর মুখ তো চুপসে যায়। মনীষা হেসে দিয়ে বলে আরে মজা করলাম। এবার সত্যর কলেজায় পানি আসে। মনীষা বলে আচ্ছা আবার যদি তোমার আনিশার সাথে দেখা হয় তো কি করবে? কি বা করতে পারি, ওর তো অলরেডি বিয়ে হয়ে গেছে। আরে দেখা হলে তোমার কেমন রিয়াকশন হবে সেটা জানতে চাচ্ছি। ধর কেন এসব আজারে টপিকে কথা বলছো? মনীষা বলে আমি তো বালাজির সাথে আবার দেখা হলে প্রপোজ করব। হ্যাঁ সে নিশ্চয়ই এখন বিবাহিত। মনীষা বলে আর যদি না হয় তখন? অবশ্যই সে বিবাহিত, ক্লাস টপাররা তাড়াতাড়ি বিয়ে করে। এই বলেই সত্য টপিক চেঞ্জ করে বলে আচ্ছা আমরা আবার কবে মিট করব? মনীষা বলে আমার নাম্বার নাও। বলো। 904242 এই বলে মনীষা থেমে যায় ও কিছু একটা ভেবে বলে ওঠে দারুণ একটা আইডিয়া আসলো। তোমার এবং আমার দুজনের জীবনেই অপূর্ণ ভালোবাসার আফসোস আছে। মানে আমরা দুজনেই আমাদের ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথাটা জানাতেই পারিনি। আচ্ছা এটা করলে কেমন হয়? আমরা তাদেরকে খুঁজে বের করবো এবং তাদেরকে প্রপোজ করব। সত্য বলে ওর হাজবেন্ড আমাকে কুত্তা পেটা করবে। আরে অমনটা মিন করিনি, আমি জাস্ট আমাদের সেই সময়কার না বলা কথাটা বলবো মাত্র। এতে আমাদের বুকটা চিরতরে হালকা হয়ে যাবে, আমাদের আর কোনো আফসোস থাকবে না। বলো আইডিয়াটা কেমন? আইডিয়া শুনে সত্যর তো মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে, বাট সে মনীষার মুখের দিকে চেয়ে বলে খারাপ না, ভালোই।
মনীষা বলে শুধু ভালো না, ফাটাফাটি। আর হ্যাঁ, এতে আরেকটা কাজও হবে। আমি যখন আমার অতীতের ক্রাশের সাথে লাইন মারবো, তখন যদি সেটা দেখে তোমার ফাটে, তাহলে এটাও বুঝতে পারবো তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তাহলে আর কি, 2 সপ্তাহ পর আমরা বিয়ে করে নিব। বিয়ের কথা শুনে সত্য তো খুশিতে গুলগুলা। মনীষা বলে ওকে, তাহলে আজ থেকে আমরা আমাদের অতীতের ক্রাশকে খোঁজা শুরু করব। এটা প্রসঙ্গ নয় যে তারা এখন কোথায় আছে আর কি অবস্থায় আছে। আমরা 2 সপ্তাহের মাঝে খুঁজে বের করব এবং তাদের কাছে আমাদের ভালোবাসা প্রকাশ করব। সত্য দুম করে বলে ওঠে, তারপরে ফিরে এসে আমরা বিয়ে করব। হ্যাঁ না, মানে দেখো, অত উতলা হয়ে না। হতে পারে আমাদের অতীতের ক্রাশকে পাওয়ার পর আমাদের মনোভাব চেঞ্জ হয়ে গেল। হয়তো আমি আর তোমাকে পছন্দ করলাম না, বা তুমিও হয়তো আর আমাকে পছন্দ করলে না, বুঝেছো? তো বাই তাহলে। এই বলে মনীষা রাস্তায় আসে ও সত্যকে বলে, এই 2 সপ্তাহ পরে কিন্তু আমরা দুজনে একসাথে ত্রিচি যাচ্ছি। ত্রিচি কেন? তোমার স্কুল লাইফের একটা হিসাব চুকাতে। মানে? মনীষা বলে এটা সারপ্রাইজই থাক। এই বলে মনীষা অটোতে উঠে বলে ওকে বাই, প্লিজ মনে করে আমাকে কল করিও। এই বলে মনীষা একটু চলে যেতেই সত্যর মনে পড়ে, আরে কল করবো কি করে, পুরো নাম্বারই তো দেয়নি। তো এখানেই মুভির প্রথম হাফ শেষ হয়। এরপর সামনে এখন যা যা ধামাকা হতে চলেছে তা দ্বিতীয় পর্বে আপলোড করেছি। আপনার যদি প্রথম পর্বটি ভালো নাও লাগে, তবুও দ্বিতীয় পর্বটি দেখবেন, কারণ দ্বিতীয় পর্বটি এই পর্বের চেয়ে একদমই আলাদা স্বাদ। তো স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে, সেখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তবে দ্বিতীয় পর্বে যাওয়ার আগে এই ভিডিওটিতে একটা লাইক দেন এবং কমেন্ট করে জানান এই পর্বটি কেমন লেগেছে। তাহলে আপনার কমেন্ট করে অন্যরা ভালো মন্দ বুঝতে পারবে। তো ভালো থাকবেন, কথা হচ্ছে দ্বিতীয় পর্বে। বাই বাই।